আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা কিভাবে কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়া অনলাইন থেকে ইনকাম করা যায় সেই বিষয়ে কথা বলবো এবং ভিডিওতে দেখে দেব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার পরেই অনলাইন থেকে কিন্তু ইনকাম করতে পারবেন। তো আমাদের বেসিক্যালি ইনকামটা আসবে একটা অ্যাড নেটওয়ার্ক সাইট থেকে এবং যেগুলো অ্যাড আমরা আমাদের ব্লগারে ইউজ করে ইনকাম করব। আমি সম্পূর্ণ ভিডিওটিতে ব্লগার কিভাবে খুলতে হয় এবং কিভাবে অ্যাডগুলো ব্যবহার করতে হয় তা দেখিয়ে দেব। আপনারা কোনো প্রকার সময় নষ্ট না করে এভাবে কাজ করলে অবশ্যই অনলাইন থেকে সুন্দর একটা অ্যামাউন্টে ইনকাম করতে পারবেন। তো বেশি কথা না বলে চলুন কিভাবে কাজ করতে হয় তা ভিডিওতে দেখিয়ে দিই। প্রথমে আপনারা একটি ব্রাউজারে যাবেন, ভালো একটি ব্রাউজার অবশ্যই সিলেক্ট করে নেবেন। এরপরে আপনারা সার্চ বারে জাস্ট সার্চ করে দিবেন অ্যাডস্ট্রা। আমরা বেসিক্যালি অ্যাডস্ট্রার অ্যাড ইউজ করব ব্লগারে। তো অ্যাডস্ট্রাতে কীভাবে অ্যাকাউন্ট করবেন দেখুন, এখানে অ্যাডস্ট্রাতে প্রবেশ করে যাবেন। দেখুন এখানে অ্যাডস্ট্রা যে দেখা আছে এখানে প্রবেশ করে যাবেন। এরপরে সাইন আপ করে নিব আমরা প্রথম। যাদের অ্যাকাউন্ট আছে এবং অ্যাডস্ট্রা সম্পর্কে জানেন তারা একটু স্কিপ করতে পারেন, বাকিরা দেখে যান। আর ভিডিওতে কোনো প্রকার টানাটানি করবেন না, এতে কিন্তু আপনাদেরই সমস্যা হয়। সাইন আপে ক্লিক করে দিবেন এবং দেখুন আমি আবারও দেখাচ্ছি, সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে এখানে অ্যাজ এ পাবলিশার 2 নম্বর যে অপশনটা আছে এখানে গেট স্টার্টেড এখানে একটা ক্লিক করে দিবেন। এরপরে আমাদের কিন্তু একটা সাইন আপ ফর্ম আসবে। এই সাইন আপ ফর্মে প্রথমে একটা ইমেল দিতে হবে, যে ইমেলটা আগে এখানে কোনো ইউজ হয়নি, ঠিক আছে? অ্যাডসটাতে আগে ইউজ হয়নি এমন একটা, সরি আমার একটা অ্যাকাউন্টে চলে আসছে, আমি লগ আউট করে নিচ্ছি। ওকে, দেখুন প্রথম এখানে একটি ইমেল দিবেন বা জিমেইল দিবেন এখানে একটি, যেটা অ্যাডসটাতে ইউজ হয়নি। সাপোজ আমি একটা জিমেইল দিলাম, এরপরে ফুল নেম দিবেন, এখানে একটা ফুল নেম দিলাম আমি। এরপরে লগ ইন, যে নামটা এখানে দিবেন বা যে কিওয়ার্ডটা এখানে দিবেন এইটা দিয়ে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। সো এমন একটা নাম দিবেন, সাপোজ আমি এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এরপর পাসওয়ার্ড দিবেন, এখানে কঠিন কিছু পাসওয়ার্ড দিবেন যেগুলো অনেক স্ট্রং হয়, ঠিক আছে? তো এখানে সংখ্যা দিবেন, কিছু সংখ্যা দেওয়ার পরে ওয়ার্ড দেওয়ার পরে এখানে কিছু সংখ্যা দিবেন, দেওয়ার পরে স্যাম্পলগুলো ইউজ করতে পারেন 2-1টা, ঠিক আছে? এরপরে মেসেঞ্জার, যার মাধ্যমে তারা আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে সেই কন্ট্যাক্ট অপশনটা এখানে দিয়ে দিবেন। ফেসবুক হলে ফেসবুকের লিঙ্কটা নিচে দিয়ে দিবেন। দেওয়ার পরে পেমেন্ট মেথডে এখানে আপনারা পেপাল, ওয়েব মানি যা ইচ্ছা দিতে পারেন। ওয়েব মানিতে আপনারা $5 হলে নিতে পারবেন। ওকে, এরপরে এখানে আই রিড অ্যান্ড অ্যাকসেপ্ট এই টার্ম অ্যান্ড কন্ডিশনটা টিকমার্ক দিয়ে সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পরে আপনাদের জিমেইলে একটি কোড যাবে, আমি দেখিয়ে দিচ্ছি। কোথায় জিমেইল গেল, আমি জিমেইলই খুঁজে পাচ্ছি না। ওকে, জিমেইলে আসলাম। জিমেইলে আসার পরে দেখুন এখানে কিন্তু অ্যাডস্ট্রা টিম থেকে রেজিস্ট্রেশন কনফার্ম ইমেইল, যে এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের জিমেইলটা কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে? আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু কনফার্ম হবে। এরপরে আপনারা জাস্ট লগ ইন করে নেবেন, এখান থেকে জাস্ট লগ ইন করে নেবেন। তো আমি এখান থেকে আগের মতো লগ ইন করে নিচ্ছি। দেখুন আমার কিন্তু অ্যাডস্ট্রাতে লগ ইন হয়ে গেছে। তো আমি দেখানোর জন্য জাস্ট অ্যাকাউন্ট করছিলাম, এখানে অ্যাকাউন্ট করে কিন্তু 32 সেন্ট হয়েছে এখানে। ওকে, তো আমরা কিন্তু টিম করে কাজ করতেছি। আপনারা যদি কাজ করতে চান টিমে, আমার ইনবক্সে আসবেন, আমি হচ্ছে টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দিয়ে দিব, বা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন, ঠিক আছে? ওখান থেকে আমরা কিভাবে কাজ করতে হয় সম্পূর্ণ ওখানেও দেখিয়ে দিব, পাশাপাশি ইউটিউবে নতুন ভিডিও আসবে তার মাধ্যমে দেখিয়ে দিব। তো আপাতত যেভাবে কাজগুলো করতেছি এভাবে আপনারা কাজ করতে থাকুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে? তো এরপরে কি করব আমরা, এরপরে আমরা একটা ব্লগ আর সাইট ক্রিয়েট করে নেব, ব্লগ সাইট ক্রিয়েট করে নেব, ঠিক আছে? তো ব্লগ সাইট ক্রিয়েট করে এখানে আমরা কিন্তু অ্যাড করে দিব। তো তার আগে আমরা একটা ব্লগ সাইট খুলে নিই, ঠিক আছে? ব্লগ সাইটটা আমরা আসবো কোথায়, আমরা প্রথমে সার্চ করব blogger.com। আমরা blogger.com-এ আসবো। blogger.com-এ আসার পরে আপনারা কিন্তু কিচ্ছু পাবেন না। এখান থেকে এই কর্নারে আইকন আছে, এখান থেকে আপনারা জাস্ট একটা জিমেইল কানেক্ট করে নেবেন। যে কোনো একটা জিমেইল কানেক্ট করে নেওয়ার পরে অটোমেটিকলি আপনার একটা টাইটেল চাবে, ঠিক আছে? অটোমেটিকলি একটা
টাইটেল চাবে। কীরকম একটা টাইটেল আমি দেখিয়ে দিচ্ছি। টাইটেলটা হবে এরকম, নিউ ব্লগ। ওকে, এইরকম একটা অপশন আসবে। এখন টাইটেলে আপনারা একটা ওয়েবসাইটের টাইটেল দিয়ে দিবেন। সাপোজ আমি দেখাচ্ছি এখানে অনলাইন ইনকাম, এরপরে নেক্সট করে দিবেন। দেওয়ার পরে এখানে একটা ব্লগার একটা অ্যাড্রেসটা যেটা ইউআরএল এটা দিয়ে দিবেন, ঠিক আছে। ব্লগার ইউআরএলটা আমি অনলাইন ইনকাম ডেইলি অনলাইন ইনকাম 247 2024 দেখুন আমি দিছি ডেইলি অনলাইন ইনকাম 2024.blogspot.com। এটা দিয়ে আপনারা সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পরে আপনাদের সামনে একটা ডিসপ্লে নেম চাবে। ডিসপ্লে নেমে আপনারা যে কোনো একটা দিয়ে সেভ করলেই কিন্তু আপনাদের একটা ব্লগার সাইট তৈরি হয়ে যাবে। দেখুন এইরকম একটা ব্লগার সাইট তৈরি হবে। এখন আমরা একটা থিম ইনস্টল করব। তো থিমের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ডিসক্রিপশন থেকে থিমের লিঙ্কটা কালেক্ট করে নেবেন। এরপর আমরা চলে যাব এখানে ক্লিক করে দিয়ে আমরা থিমে যাব। থিমে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজের পাশেই যে অ্যারো চিহ্নটা এখানে ক্লিক করে দিবেন। এরপরে রেস্টোর নামের যে অপশনটা এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখুন আপলোড নামের একটা অপশন দেখা যাচ্ছে। দেখুন এই আপলোডে আমরা একটা ক্লিক করে দিব। আপলোডে ক্লিক করে দেওয়ার পরে নিচে আপনাদের ফাইল চাইবে। আপলোডে ক্লিক করে দেওয়ার পরে নিচে একটা ফাইল চাবে। ফাইলে আপনারা ক্লিক করে দেওয়ার পরে মেমোরি কার্ডে যেখানে ডাউনলোড করে রেখেছেন ফাইলটা, আমার ব্লগারের টেমপ্লেটটা ডাউনলোড করে রেখেছেন, ওখানে চলে যাবেন। জাস্ট ওখানে যাওয়ার পরে ওকে, জাস্ট ফাইলটাকে আমরা এক্সএমএল ফাইলটাকে আমরা এখান থেকে দিয়ে দিব। এরপরে কিন্তু আমাদের ফাইলটা রেস্টোরিং হচ্ছে। রেস্টোর হয়ে গেলে আমরা থিমটা কিন্তু বা টেমপ্লেটটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। দেখুন আমাদের রেস্টোর থিম হয়ে গেছে। এরপরে আমরা চলে যাব আমাদের লেআউটে। আচ্ছা, তার আগে আমরা এখান থেকে অ্যাডগুলো বসাবো। তো অ্যাডগুলো কীভাবে বসাতে হয় এখন সেটা দেখবেন আপনারা। ব্লগার সাইটের এখানে ক্লিক করে আপনারা কপি লিঙ্ক অ্যাড্রেস করে নেবেন। এরপরে চলে যাবেন আপনাদের অ্যাডস্ট্রাতে। ওকে, অ্যাডস্ট্রাতে আসার পরে এখানে বলছিলাম যে অ্যাড ওয়েবসাইট, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে ওয়েবসাইটে এখানে লিঙ্কটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আমরা .com পর্যন্ত রাখবো এবং আগের সব কিছু HTTPS এটাকেও কেটে দিব। দেখুন এটা কিন্তু কেটে গেছে এখন। তারপরে সিলেক্ট ক্যাটাগরি, তো সিলেক্ট ক্যাটাগরিতে আমরা এখান থেকে সোশ্যাল করে দিব। সোশ্যাল করে দেওয়ার পরে আপনারা অবশ্যই সোশ্যাল করে দিবেন এখানে। এরপরে যে কোনো একটা অ্যাড ইউজ করবেন। আমি বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, পপ আন্ডার এবং নেটিভ ব্যানারটা ইউজ করার প্রয়োজন নাই। পপ আন্ডার, নেটিভ ব্যানার এবং ডিরেক্ট লিঙ্ক এই তিনটা এখান থেকে আমরা ইউজ করব না। বাকি যে 7টা অ্যাড আছে এই 7টা অ্যাড আমরা ইউজ করব। তো সাপোজ প্রথমে একটা সোশ্যাল বার অ্যাড ক্লিক করে দিবেন এবং এখান থেকে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পরে কিন্তু আপনাদের এখানে একটা পেন্ডিং আসবে। তো পেন্ডিং আসলে আপনারা জাস্ট একটু ওয়েট করতে হবে। পেন্ডিং আসলে একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনারা একটু রিফ্রেশ দিবেন 1 মিনিট পর বা 30 সেকেন্ড পর, দেখবেন আপনাদের এটা সাকসেস হয়েছে। তখন কিন্তু আমার এখন যে এরকম দেখা যাচ্ছে এরকম আসবে। কিন্তু এখানে যে ইউনিট আছে 3 অ্যাডস ইউনিট, এটা থাকবে না, 0 থাকবে, ঠিক আছে। তখন আমাদেরকে এখানে অ্যাড ইউনিটে ক্লিক করতে হবে। 1 থাকবে, যেহেতু আপনারা প্রথমেই একটা ক্লিক করে নিছেন। অ্যাড 1 থাকবে। এরপরে আমরা যে কোনো অ্যাডে ক্লিক করব। এই ব্যানার 320x50, এইটাতে আমি ক্লিক করলাম এবং অ্যাড করলাম। এইভাবে আপনারা সবগুলো অ্যাড এখান থেকে ইউজ করবেন, অ্যাড করে নেবেন, ঠিক আছে। অ্যাড করে নেওয়ার পরে আমরা প্রথমেই যে একটা অ্যাড ইউজ করছিলাম ওইটাকে আমরা এখান থেকে কপি করে নেব। দেখুন আমি এখান থেকে গেট কোড করব।
ঠিক আছে। গেট কোডে ক্লিক করার পরে কপি হেয়ার, কপি কোড, এটা কপি কোডটা আমরা এখান থেকে নিয়ে নিব। নেওয়ার পরে আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত ব্লগারে। ঠিক আছে, কাঙ্ক্ষিত ব্লগারে আসার পরে আমরা জাস্ট এখান থেকে এই যে নিচে দেখতে পাচ্ছেন ফুটার লেফট, ফুটার সেন্টার এবং ফুটার রাইট, এখানে আমরা কিন্তু ক্লিক করে দেবো। এগুলো অ্যাড বসিয়ে দেবো। কীভাবে অ্যাড বসাবেন দেখুন, এখানে অ্যাড এ গ্যাজেট লেখা আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে HTML অ্যান্ড জাভাস্ক্রিপ্ট আছে, এখানে একটা ক্লিক করবেন। করার পরে আপনারা জাস্ট এখানে লিখে রাখতে পারেন যে ব্যানার অ্যাড বি, এবং কন্টেন্টের এখানে আপনারা লিঙ্কটাকে পেস্ট করে দিবেন। ওই যে কোডটা, ওই কোডটা এখানে পেস্ট করে দিয়ে সেভ করে দিবেন। ঠিক আছে, সেভ করে দিলেই কিন্তু এটা কিন্তু এখানে চলে আসবে। তো আপনারা জাস্ট দেখার জন্য এখান থেকে ভিউ এই চোখ আইকনে ক্লিক করতে পারেন। চোখ আইকনে ক্লিক করলে কিন্তু বুঝতে পারবেন যে আপনাদের অ্যাডটা প্রপারলি রান করেছে কিনা। ঠিক আছে, এটা নিচে আসলেই কিন্তু এই বি লেখা নিচে কিন্তু আমার একটা অ্যাডভার্টাইজ চলতেছে। এই অ্যাডভার্টাইজের মাধ্যমে মূলত কিন্তু আমরা ইনকাম করব। ঠিক আছে, কেউ যদি কোনো ভিউয়ার্স বা ট্রাফিক যদি আমাদের এই ওয়েবসাইটে আসে এবং এই অ্যাডটা তাদের চোখে পড়ে, তাহলে কিন্তু আমাদের ইনকাম জেনারেট হবে। সাথে সাথে আপনারা জাস্ট অ্যাকাউন্ট করছেন, কেউ একজন কাউকে ইনভাইট করলেন, এখানে আসলো আর আপনার ইনকাম স্টার্ট হয়ে গেল। তো অনেক সহজ ইনকাম। এইভাবে যদি ইনকাম করতে না পারেন তো তাহলে কিন্তু কোনোভাবে ইনকাম করা সম্ভব নয়, কারণ এটা সবচেয়ে সহজ একটা ওয়েব। এভাবে আমরা সবগুলো অ্যাড ইউজ করব। আমি বলে দিচ্ছি কোথায় কোথায় আপনারা অ্যাড ইউজ করবেন। এরপরে আমি আবারও ব্লগার সাইটে চলে যাচ্ছি, অ্যাডসটাতে চলে আসলাম। অ্যাডসটাতে আসার পরে দেখুন আমরা এবার অ্যাড ইউজ করব সোশ্যাল বারটা আপনারা এভাবে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আবারও চলে যাবেন আপনাদের লেআউটে। এখান থেকে আপনারা এইখানে রাইটে ফুটারে এখানে অ্যাড এ গ্যাজেট ক্লিক করে এই HTML জাভাস্ক্রিপ্ট এখানে একটা আবারও লিঙ্কটাকে দিয়ে দিবেন। ঠিক আছে, এই কোডটাকে দিয়ে সেভ করে দিবেন, তাহলে কিন্তু পপ আপ সোশ্যাল বার অ্যাডটাকে শো করবে এখানে। ঠিক আছে, দেখুন সোশ্যাল বার অ্যাডটা কিন্তু শো করবে। আর আমরা মূলত সোশ্যাল বার অ্যাড থেকেই সবচেয়ে বেশি ইনকাম করব আমাদের গ্রুপের মাধ্যমে। সো আপনারা ট্রাফিক যদি ফেসবুক থেকে আনতে পারেন তাহলে কোনো কথাই নেই। আর যারা খুব সহজে ইনকাম করতে চান কষ্ট ছাড়া, তারা কিন্তু গ্রুপ করে ইনকাম করতে পারবেন। দেখুন ওপরে কিন্তু টাকার একটা অ্যাড দেখাচ্ছে, এটাই মূলত সোশ্যাল বার অ্যাড। এই অ্যাডটার মাধ্যমে আমরা ইনকাম করব। তো এইভাবে আপনারা অ্যাডে গ্যাজেট করবেন, এই তিনটা, লেফট, সেন্টার এবং রাইট, এই তিনটা অ্যাডে গ্যাজেট করবেন। HTML জাভাস্ক্রিপ্টে ক্লিক করবেন এবং অ্যাডগুলো বসাবেন, সবগুলো অ্যাড এভাবে বসাবেন। ঠিক আছে, এরপরে কিভাবে আপনাদের পোস্ট করবেন, এখানে পোস্টগুলো মানুষের মাঝে পৌঁছাবেন সেই সিস্টেমটা আমি দেখিয়ে দেবো। পোস্ট করার জন্য জাস্ট এখানে ক্লিক করে আপনারা পোস্ট লেখা আছে, এই পোস্টে একটা ক্লিক করে দেবেন। এরপরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখন আমরা প্লাস আইকনে ক্লিক করে দিব। প্লাস আইকনে ক্লিক করে উপরে আমাদের ওয়েবসাইটের যে পোস্ট করব এখানে একটা টাইটেল দিতে হবে, সেই টাইটেলটা দিব। আমি আপনাদের দেখানোর জন্য একটা টাইটেল দিচ্ছি, অনলাইন ফটো এডিটিং, এটাই দিলাম। দেওয়ার পরে আমি এটাকে আবার কপি করে নিচ্ছি, নেওয়ার পরে এখানে পেস্ট করে দিব। ওকে, তো আমরা লেখাগুলোকে কিভাবে কাস্টমাইজ করব পোস্টটাকে সেই নিয়ে আর একটা ভিডিও করব। তো এই ভিডিওতে আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। তো দেওয়ার পরে আমি একটা ফটো নিব এখান থেকে, যেটা আমাদের থাম্বনেইল হিসেবে কাজ করবে। তো ফটোটা নেওয়ার জন্য দেখুন এখানে একটা আইকন দেখা যাচ্ছে, এই আইকনে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা যেহেতু প্রথমবার ক্লিক করলাম এবং এখানে কোনো ফটো আপলোড করিনি, এর জন্য আপলোড ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করে দেব। এরপরে চুজ ফাইল, এবং ফাইলস থেকে আমরা একটা ফটো আপলোড করে নেব। এখানে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এখান থেকে এই ফটোটাই দিলাম। এরপর সিলেক্ট করে দিব। দেখুন ফটোটা এখানে চলে আসছে। তো এখন আমরা এখানে একটা লেবেল দেব, ফটো এডিটিং দিলাম, দিয়ে আমরা এখানে পাবলিশ করে দেব। একটা পোস্ট কিন্তু আমাদের তাহলেই হয়ে যাবে। তো আপনারা সুন্দরভাবে একটা পোস্ট গোছাবেন, যে পোস্টটা মানুষের মাঝে পৌঁছালে মানুষ যাতে আসে, আকর্ষণীয় একটা পোস্ট করবেন। এরপরে আমরা এখান থেকে দেখুন এই যে শেয়ার অপশন আছে, এই শেয়ার অপশন থেকে লিঙ্কটাকে কপি করে নিয়ে ফেসবুক কিংবা যে কোনো সোশ্যাল নেটওয়ার্কে আপনারা শেয়ার করে দিবেন। শর্ট লিঙ্ক করে শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনি ভালোভাবে ইনকাম করতে পারবেন।
আর অবশ্যই নতুন হলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপরে আমরা এভাবে 3টি পোস্ট করব, 3টি পোস্ট করে নেব এইভাবে। তো 3টি পোস্ট হওয়ার পরে আমি আরেকটি পোস্ট করে দেখিয়ে দিচ্ছি। অনলাইন ফটো এডিটিং কপি এবং এখানে পেস্ট করে দিলাম। আবার এখান থেকে আমি একটা ছবি নিয়ে নিচ্ছি। আমি এবার এই ফটোটা নিলাম এবং সিলেক্ট করে দেব। দেখুন এই ফটোটাও চলে আসছে। এরপরে লেভেলে আমরা আবার ওটা দিলাম, দেওয়ার পরে পাবলিশ করে দেব। তাহলে কিন্তু আমাদের 2টা পোস্ট হয়ে যাবে। এভাবে 3টা পোস্ট করবেন এবং একটা পোস্টের সাথে আরেকটা পোস্ট কানেক্ট করে নেবেন। তো কীভাবে কানেক্ট করতে হয় এটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম পোস্টে চলে যাবেন, তার আগে আমরা লিঙ্কটা কপি করে নেব, দ্বিতীয় পোস্টের লিঙ্কটা কপি করে নেব। দেখুন এখান থেকে এর শেয়ার আইকনে ক্লিক করে কপি লিঙ্ক করে নিলাম, নেওয়ার পরে দ্বিতীয় পোস্টে চলে গেলাম। যাওয়ার পরে শেষে আমি একটা ফটো আপলোড করব এখান থেকে। দেখুন আপলোড ফটো ফ্রম কম্পিউটার। ওকে, এবার চুজ ফাইল করে আমি একটা ফটো নিচ্ছি। এই যে নেক্সট বাটনটা দেখেন না, এই নেক্সট বাটনটা আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। কীভাবে ডাউনলোড করবেন আমি একটু পর দেখিয়ে দিচ্ছি। চলে আসলো না, এটাতে ক্লিক করবেন এবং এই যে আইকন দেখা যাচ্ছে একটা, এই আইকন লিঙ্ক আইকন, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই ব্লগার যে লেখাটা আছে সিলেক্ট অল করে রিমুভ করে দেওয়ার পরে ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন, দিয়ে অ্যাপ্লাই করে দিবেন। ব্যাস, আমাদের লিঙ্কটা ওকে হয়ে গেছে। এবার আমরা আপডেট করে দিব। এইভাবে আপনারা দ্বিতীয় পোস্টে তৃতীয় পোস্টের লিঙ্কটা দিয়ে দিবেন এবং তৃতীয় পোস্টে হোম পেজের লিঙ্ক দিবেন। কীভাবে হোম পেজের লিঙ্ক দেবেন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আবার দেওয়ার পরে যখন আপনারা এখানে তৃতীয় পোস্টের লিঙ্কে দ্বিতীয় পোস্টের লিঙ্কটাকে পেস্ট করে দেবেন, দেওয়ার পরে সবগুলো কেটে দিবেন, দিয়ে শুধুমাত্র blogger.com-এ রেখে দেবেন। এটা 3 নম্বর পোস্টে করবেন। .com-কে রেখে দিয়ে অ্যাপ্লাই করে দেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। আমরা যখন এখান থেকে ভিউ ব্লগ করে দিব, তখন কিন্তু আমাদের পোস্টটা কিন্তু এখানে চলে আসবে। দেখুন অ্যাডও শো করছে 2টাই। আমরা সম্পূর্ণ অ্যাড ইউজ করব, এখানে 7টা অ্যাড ইউজ করব। এরপরে প্রথম পোস্টে যদি আমি যাই, দ্বিতীয় পোস্টের লিঙ্ক কিন্তু আমরা এখানে ক্লিক করলে চলে আসবে, কিন্তু আমি হোম পেজের লিঙ্ক দিছি, কিন্তু আমাদের কিন্তু এই জন্য নেক্সটে ক্লিক করে হোম পেজে চলে আসবে। দেখছেন হোম পেজে চলে আসছে। এভাবে আপনারা কিন্তু একটা পোস্ট থেকে আরেকটা পোস্ট লিঙ্ক করতে পারবেন, যাতে ভিজিটররা আসলে নেক্সট করলেই অন্য পোস্টে চলে যায়। তো এইভাবে কিন্তু লিঙ্ক পোস্ট করা হয়। তো আমার আজকে কয়টা ভিউ হলো, কি হলো না হলো, সম্পূর্ণ আপনারা কিন্তু অ্যাডসটা থেকে দেখতে পারবেন। সেটা কিভাবে দেখবেন, দেখুন আপনাদের যখন এখান থেকে কেউ ভিজিটর দেখবে, স্ট্যাটিস্টিক্স নামে যে অপশনটা আছে এখান থেকে দেখতে পারবেন 10 তারিখে 9 তারিখে কয়টা ভিউ ইমপ্রেশন হয়েছে এখানে দেখা যাচ্ছে। কিন্তু আমি কিন্তু জাস্ট ভিডিও করার জন্য এটা করছিলাম, সেখান থেকে এটা হয়েছে। তো এইভাবে আপনারা আপাতত ব্লগ সাইট এবং অ্যাডস্টার সাইটটা ক্রিয়েট করে রাখেন এবং গ্রুপে জয়েন হন, তাহলে অবশ্যই গ্রুপে সবার আমরা ভিজিট করব এবং ক্লিকের মাধ্যমে ইনকাম করব। কিন্তু তো কিভাবে আপনারা নিজেরা গ্রুপ ক্রিয়েট করে ইনকাম করবেন সেটা এখন বলবো, আপনারা মন দিয়ে শুনুন। আপনারা একটা গ্রুপ ক্রিয়েট করবেন এবং মিনিমাম একটা 20-25 জনের গ্রুপ ক্রিয়েট করে ওইখানে প্রত্যেকের লিঙ্ক দিবেন এবং একজন করে সবাই সবার লিঙ্কে ক্লিক করবেন। শুধুমাত্র লিঙ্কে গিয়ে ইমপ্রেশন দিবেন। প্রথমে সব অ্যাড যদি ইউজ করেন সেক্ষেত্রে প্রথমে শুধু ইমপ্রেশন দিবেন। ইমপ্রেশনগুলো হয়ে গেলে দিনে 2টা কিংবা 1টা সর্বোচ্চ আমরা অ্যাডে ক্লিক করার পরে সেই অ্যাডটাকে সাইন আপ করে নিব। যেমন আপনারা বেশিরভাগই আসে ক্যাসিনো অ্যাডগুলো, ওগুলো জাস্ট এমনি ভুয়া ইনফরমেশন দিয়ে সাইন আপ করে নেবেন। কীভাবে এই কাজটি করবেন তা পরবর্তী একটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো। আপাতত কীভাবে ব্লগ সাইট ক্রিয়েট করতে হয়, কীভাবে অ্যাডসটাতে অ্যাকাউন্ট করতে হয় এবং অ্যাডগুলো সেট আপ করতে হয় সেটা দেখলেন এখন আপনাদের এই ভিডিওতে। তো পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আলোচনা করব। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, আর যদি কোনো প্রবলেম হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা কেমন লাগলো তাও জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।